আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো আমরা তো ইতিপূর্বে মনে করেন যে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখি, তো সেখান থেকে আমাদের একটা ছোট্ট ভিডিও দেখা পিৎজা বানানোর জন্য। তো আমার ছোট বোন বলতেছে আপু, আমরা চল একটু পিৎজা বানানোর ট্রাই করি। তা আমি বললাম ঠিক আছে, তুই যেহেতু পিৎজা খেতে চাচ্ছিস, আমরা তো গরিব মানুষ, পিৎজা তো আর কিনে খেতে পারবো না, তাহলে আমরা ট্রাই করি। তো এখন আমরা পানি নিয়েছি গরম সামান্য, এরপর আমরা আটাও নিয়েছি, আটাটা এর মধ্যে দিব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে পিৎজা বানাই। তো এখন আমরা আবার আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা অবশেষে আটাটা হচ্ছে পানিতে করে কাইরে নিচ্ছে, যেটা বলে এটা আটাটা আমরা করে নিয়েছি কাইরে, আমাদের এদিকে কারা বলে আটা কাটছি। তো এরপর আমরা দিব হচ্ছে 2 পিস মাংস দেওয়ার চেষ্টা করব আর আলু দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে কিন্তু পিৎজা বানাবো, আপনারা কিন্তু কোথাও যাবেন না, অবশ্যই কিন্তু আমার ছোটো বোন আর আমরা মিলে পিৎজা বানাবো, অবশ্যই কিন্তু আপনারা দেখে তারপরে যাবেন। হ্যাঁ, একটু কেটেছিলাম, আপনাদের দেখাইছিলাম। তো এখন একটু আটাটুকু ছেনে নিচ্ছে, মানে অল্প একটু আটা আর ছোটো বোন ছেনে নিচ্ছে। তো আপনারা কিন্তু ভিডিওর সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা হচ্ছে 2 পিস মাংস আর 2 পিস আলু সেদ্ধ করতে দিয়েছি। তো তারপরে দেখেন, আপনাদেরকে পিৎজা কিন্তু বানিয়ে দেখাবই। তো আপনাদেরকে এই আটাটা দেখিয়েছিলাম যে আমরা আটাটা কাটছি, মানে ছেনছি। তো এতে ছেনে আমরা পিৎজার স্টাইল করবো এখন। তো আমরা এখন সরাসরি চলে যাব বেলুন ফ্রিতে। তো চলুন গাইস, আমরা বেলুন ফ্রি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, এই যে আমরা এখন বেলুন ফ্রির কাছে চলে এসেছি। এটা বেলুন, এই যে দেখতে পারতেছেন আমরা কতখানি একটা বেলুন নিয়েছি পিৎজা বানানোর জন্য। তো এই যেখানে এই করছে, মানে আমরা হচ্ছে এটা হচ্ছে ফ্রি, তাই না সুকি? হ্যাঁ, এটা ফ্রি। তো এখন এই পিৎজা বানানোর কাজটা শুরু হচ্ছে দর্শক। সেটা আপনাদের কাছে ছোট্টবেলার হয়তো স্মৃতি মনে পড়ে যাবে, কারণ এই ছোট্টবেলাতে আপনারা এইগুলা দিয়ে খেলছেন। তো শুরু করো, ঠিক আছে? এই যে পিৎজা বানানোর স্টাইলটা দেখেন। আপনারা বাড়িতে অবশ্য ট্রাই করবেন না, ঠিক আছে? আমরা বলবো না যে বাড়িতে ট্রাই করবেন, আমরা ভিডিও দেখে আজকে দেখেন পিৎজা বানাচ্ছি। হ্যাঁ, এই তো দাবন দিয়ে দিচ্ছে একটা। এই রে বাহ, পিৎজার স্টাইলটা সেই হচ্ছে দর্শক। এই যে দেখেন, বাহ বাহ বাহ। এই বয়ামটা সরাই রাখো, হাতে কাজটা ভালো করতে পারবা। তো তোমার পিৎজা বানাচ্ছ অনুভূতিটা কি? সেই অনুভূতি না? এই যে দর্শক, পিৎজার স্টাইল হচ্ছে। দেখেন কি সুন্দর হচ্ছে, মানে প্রথম ট্রাই করছি। আমরা তো পিৎজা বানাতে পারি না, মানে আমরা ভিডিও দেখছি, ভিডিও দেখে আমরা ট্রাই করছি। কারণ ওই আপুরা বলছে আপনারা বাসায় ট্রাই করবেন ফ্রি টাইমে, তাই আমরা বাসায় ট্রাই করতেছি, বুঝছেন? আর আপনারা ট্রাই করবেন না, আমি কিন্তু নিষেধ করতেছি, বুঝছেন? না, সুন্দর হলে ট্রাই করবেন। হ্যাঁ, সুন্দর হলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ট্রাই করবেন না, বুঝছেন? এই যে এখানে একটু আটা দিচ্ছে। তো পিৎজা বানানোর শেষে আবার দেখাচ্ছি, ঠিক আছে? মানে এখানে 2টা পিৎজার স্টাইল বানাতে হবে। তো এটা বানানোর শেষে আবার এই যে একটা রাখিয়ে দিল পিৎজার বানাইনে, মানে এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট বানাবে। হ্যাঁ, আবার পিৎজার জন্য আলু নিচ্ছে, তারপরে মাংস সিদ্ধ করে নিচ্ছে। এই যে থুচ্ছে, এই যে আজকে আমরা কি খাবো গো? পিৎজা খাবো। তো আপনারা সবাই খেতে চাইলে কমেন্ট করবেন, ঠিক আছে? এই যে পিৎজার জন্য সবকিছু রেডি। আবার মরিচও কেটে দিচ্ছে, দেখতেছি কি করে। আমরা দেখতে থাকি নাকি দর্শক? আমরা দেখতে থাকি আজকে ছোট বোনের হাতে পিৎজা বলে কথা। ছোটবেলার দৃশ্য আমরা তৈরি করতেছি। 2টা মরিচ দিছে বোম্বাই, ঠিক আছে, আর একটা দিছে চিকনা, মানে এটা চিকন আলু, ঠিক আছে? যে পিৎজা বানানোর মাংস আলু কিন্তু একটু পুড়ে গেছে, যাই হোক এরকম করেছে নাকি ও। তো ঠিক আছে, এবার দাও দেখি পিৎজা বানানোর স্টাইল চলছে। এই যে দর্শক শ্রোতা দেখেন, আমরা পিৎজা বানিয়ে ফেলছি। আমলেলো নাকি?
পিৎজা নিল। পিৎজা বানানোর স্টাইলটা দেখেন। জীবনে এমন পিৎজা আপনারা খেয়েছেন নাকি অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, ভুলবেন না। মুরগির মাংস আলু একসাথে হয়ে গেছে, ঠিক আছে, দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। এই যে তারপরে এই যে দেখেন খাবো আমরা এখন। এই যে আমরা পিৎজা বানাচ্ছি, পিৎজা বানাতে খাওয়ার লোক চলে এসেছে। তাড়াতাড়ি পিৎজা বানাও। দর্শক আপনারা কিন্তু বাড়িতে চেষ্টা করবেন না, আমি বারবার বলতেছি, কারণ আমরা ভিডিও দেখছি, তারা বলছে চেষ্টা করতে। এই যে বাহ, এখন তেল দিবি মনে হয়। এই যে আমার ছেলে খাওয়ার জন্য হচ্ছে। ও তেল দেওয়া লাগবে না, আরে তেল দিচ্ছে। এই যে দেখেন, আমার ছেলে উঠছে তো। এই যে অবশেষে পিৎজা লাগা ফেলাইছে দেখেন। আর পিৎজাটা ভাজার পরে আপনাদের আবার দেখাচ্ছি, একটু বুঝতে পারছেন। আমরা অবশেষে কিন্তু পিৎজা বানাতে সক্ষম হয়েছি। এখন আমরা পিৎজাটা খেয়ে দেখবো কেমন স্বাদ। তো এখন আমরা একটু পিৎজাটা খাই। আচ্ছা, এই যে পিৎজা আপনাদের একটু সাইজ মতন দেখাই। এই যে দেখেন পিৎজা, ও মাই গড, সে সুন্দর পিৎজা হয়েছে। তো আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আবার। গরম তো প্রচন্ড, পিৎজা খুলে গিয়েছে। যাই হোক, এই যে আমার বোন ঝগড়া লাগাইছে। তো পিৎজা কে কে খাবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আজকের পিৎজা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।